যে বাংলাদেশের বিষয়টা এখন কিন্তু বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এর ভিতরে নেই। বাংলাদেশের ইস্যুটা বঙ্গবন্ধুর বাড়ি ডেমোলিশ করার পর থেকে বঙ্গবন্ধু এই ইস্যুটা, বাংলাদেশ ইস্যুটা গোটা পৃথিবীর একদম। শান্তিকামী মানুষের হৃদয়ে আঘাত করেছে। এখন পৃথিবীর যত সংস্থা আছে, অর্গানাইজেশন আছে, তারা দে আর স্ক্যার্ড, তারা কান পেতে আছে এখানে কি হচ্ছে। একদম, কারণ বঙ্গবন্ধু তো শুধুমাত্র তো বাংলাদেশের নয়, গোটা বিশ্বের একটা জায়গা, গোটা গোটা বিশ্ব মন বিশ্বের কেড়ে নিয়েছিলেন তিনি। উনি একজন বিশ্ব নেতা ছিলেন। তো তার উপরে এত এই ধরনের মানে হামলা, এই ধরনের এটা তো পৃথিবীর কেউ মেনে নেবে না। তারপরও আপনার নির্বাচনের কথা আমি বললাম যে বাংলাদেশের এখন যে কোনো নির্বাচন সেটা শুড বি ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল, পার্টিসিপেটরি। যে আওয়ামী লীগের নেতৃত্বে 14 দল আছে, তাদেরকে বাদ দিয়ে 14টা দল, রাজনৈতিক দল দীর্ঘদিনের, যারা এই বাংলাদেশ তৈরির জন্য নেতৃত্ব দিচ্ছে, সেই 14টা দলকে বাদ দিয়ে এখানে নির্বাচন করবে আর সেই নির্বাচন পৃথিবীতে ক্রেডিবল হবে, প্রশ্নই ওঠে না। জামাতের যে এখন যে সেট আপ, এই 5ই আগস্টের পরে যে সেট আপ তারা তৈরি করছে, জামাত এবং বিএনপি এবং ইউনূস, এরা যে সেট আপ তৈরি করছে, এখানে ফ্রি ফেয়ার ইলেকশন প্রশ্নই ওঠে না। আমরা তো জানতে পেরেছি যে একটা একটা মানে ম্যানেজড ইলেকশন হচ্ছে, কে কয়টা সিট পাবে সেগুলো নিয়ে আলোচনা হয়েছে এবং তারা লন্ডনে বসে কথাবার্তা হয়েছে। জামাতের সাথে এতদিন গন্ডগোল ছিল, যখন দেখছে যে সারা দেশের মানুষ আস্তে আস্তে এদের বিরুদ্ধে চলে যাচ্ছে, এদের ডিজাইনটা পরিষ্কার হয়ে যাচ্ছে, তখন এরা আবার স্ক্যার্ড হয়ে আবার সেই জামাত এবং স্বাধীনতা বিরোধী শক্তি বিএনপি সহ তারা আবার ঐক্যবদ্ধভাবে ইউনূসকে নিয়ে আবার একটা নির্বাচন ডিজাইন, একটা নির্বাচন ইচ্ছা মতো এই নিজে একটা কি বলে এটাকে, একটা ভার্টিক্যাল ইলেকশন করার জন্য তারা এগোচ্ছে। তারা একটা ইলেকশন করবার চেষ্টা করছে। হ্যাঁ, এই ইলেকশন এটা ফলস, এটা হবে, ইলেকশন কখনই হবে না, এটা ফ্রডুলেন্ট বা ভার্টিক্যাল আপনি যাই বলেন। কোথাও এটা না, বাংলাদেশে কোথাও, বাংলাদেশেই জনগণ এই নির্বাচন মেনে নিবে না। তারা, আর আমার মনে হয় না যে তারা এতদিন সময় পাবে, আরো ডিসেম্বর পর্যন্ত তারা এই ধরনের যে দেশ বিরোধী খেলা, তারা বঙ্গবন্ধুর হাত দিয়ে, তারা বঙ্গবন্ধুর ভাষা ডেমোলিশ করে তারা যে পর্যায়ে পৌঁছেছে, মানুষের ঘৃণা আর ঘৃণা শুধু তাদের বিরুদ্ধে। আর বিএনপি নীরব থাকার কারণে, প্লাস এই 5ই আগস্টের পরে দেশব্যাপী বাড়িতে আগুন, ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, ধ্বংস এবং লুটতরাজ, পাশাপাশি চাঁদাবাজি, একেবারে একের পর এক ঘটনা আমরা দেখেছি বাংলাদেশের মাটিতে ঘটতে। অর্থনৈতিক ক্ষতি যখন হয় সেটা মানুষের কাছে সবচাইতে বেশি হয়, যার জন্য এখন বুঝছে, পার্টিগুলো বুঝতে পেরেছে যে আওয়ামী লীগের কাছে, সাধারণ রাস্তায় মানুষ বলছে যে এর চাইতে আওয়ামী লীগ ভালো, আওয়ামী লীগ আবার শেখ হাসিনাকে ফিরিয়ে আনো। একেবারে রাস্তার মানুষের কথা, একেবারে মানে সাধারণ মানুষের কথা সোশ্যাল মিডিয়াতে তো অনেক আগের থেকে চলে আসছে। এই জন্য ওই ষড়যন্ত্রকারীরা এখন যারা আছে, আপনার সবাই যেমন একটা আওয়ামী লীগের নেতা মন্ত্রীর বাড়িতে আক্রমণ করলো, যারা তাদেরকে না ধরে যারা আক্রান্ত তাদের বিরুদ্ধে এই ডেভিল হান্ট এটা শুরু করলো আর্মি। এই আর্মি তো একটা সুনাম অর্জন করেছিল। ডেভিল হান্ট যদি আমরা বাংলা তর্জমা করি তাহলে হচ্ছে শয়তানের যে যারা রয়েছে তাদেরকে খুঁজে খুঁজে বার করা। এখানে শয়তান বলতে ঠিক কাদেরকে বোঝানো হলো? শয়তান সাধারণ মানুষ বুঝতেছে এই ইউনূস, বিএনপি, জামাত, জঙ্গি, জিহাদি এবং যারা যে আর্মির যে অংশটা অপারেশনে নেমেছে, এদেরকেই সাধারণ মানুষ মনে করে এরাই শয়তান। এটা আপনি কান পাতলেই বোঝা যাবে। সোশ্যাল মিডিয়া দেখেন, বিভিন্ন জায়গায় আলোচনা দেখেন, সমালোচনা দেখলেই এটা বোঝা যায়। এখন তো পৃথিবী তো একটা ডিজিটাল পৃথিবী, এখানে কোনো কিছু লুকায় রাখা যায় না। একদমই তাই, সমস্ত কিছু প্রকাশ্যে চলে আসে। আপনি আমাদের সঙ্গে থাকুন, এরপরেই যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে সেপ্টেম্বরে কি কোনো রদবদল হতে চলেছে? বাংলাদেশের যে রাজনৈতিক পটভূমি তাতে কোনো পরিবর্তন আসতে চলেছে? যেমনটা বাংলাদেশের সাংবাদিক শরীফ শাহাবুদ্দিন বললেন যে একদম নিজেদের মধ্যে একটা পরিকল্পনা চলছে, কে কটা আসন পাবে, সেখানে আওয়ামী লীগের কোনো জায়গা নেই। তাহলে কিভাবে তারা নির্বাচন করতে চলেছে সেদিকে এবার নজর রাখবো।
আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশি সাংবাদিক শরীফ শাহাবুদ্দিন। আপনার কাছে প্রথমে যেটা জানতে চাইবো যে ভোটের তো দিনক্ষণ মোটামুটি বলা হচ্ছে, সম্ভাবনা রয়েছে যে ডিসেম্বরে হতে পারে, কিন্তু সেপ্টেম্বরে কি বাংলাদেশের রাজনৈতিক যে পটভূমি তাতে কোনো একটা পরিবর্তন আসতে চলেছে? হ্যাঁ, এরা তো এখন যারা বাংলাদেশে অ্যাক্টিভ, আওয়ামী লীগ তো আর অ্যাক্টিভ নেই, এরা সরে গেছে। এখন যারা ক্ষমতায় আছে ইউনূস, বিএনপি, জামাত এবং জঙ্গি জিহাদি, এরা একটা ডিজাইন করে এরা একটা নির্বাচন করতে চাচ্ছে, কিন্তু এরা কখন করবে এটা নির্ভর করছে ওয়ার্ল্ড অর্ডার কিভাবে চলছে, গ্রাউন্ড রিয়ালিটি কি, ওরা এটাকে চুরি করে, এটা তো একটা পাতানো নির্বাচন করতে চাচ্ছে। এই পাতানো নির্বাচন জনগণ কতটা নিবে আর এর বিরুদ্ধে জনরোষ কেমন, এগুলো সব বুঝে এর উপরে নির্ভর করবে যে আসলে ইলেকশন হবে কিনা, নতুন চেঞ্জ ওভার আসবে কিনা। যে কোনো জিনিস ঘটতে পারে বাংলাদেশে যে কোনো মুহূর্তে। আপনি একটা কথা মানুষ বললেন ভাবে যে এক পরিকল্পনা চলছে, যেখানে মানে সিট ভাগাভাগির কথা চলছে, গোপন সূত্রে কি তথ্য সামনে আসছে, কে কটা সিট নিতে পারে, এই রকম কি কোনো তথ্য সামনে উঠে আসছে? এটা অনুমান করা হচ্ছে এই ধরনের একটা বৈঠক হয়েছে এবং তারা তো বিএনপি তো ইউটার্ন করছে। বিএনপি যখন শাহাবুদ্দিন প্রেসিডেন্টকে সরাই ফেললে কি হবে, সাংবিধানিক শূন্যত হবে, সে তারা এটা বাধা দিচ্ছে। তারপরে আওয়ামী লীগকে বাদ দিলে যে এটা ইনক্লুসিভ এবং ক্রেডিবল ইলেকশন হবে না, একথা তো বিএনপি বলছে। এখন বিএনপি বলছে যে আওয়ামী লীগকে শাস্তি দিতে হবে, তারা গণহত্যা করছে, তাদেরকে এমনও হতে পারে যে তারা এই গভর্নমেন্ট বিএনপি এরা মিলে একসাথে মিলে আওয়ামী লীগকে ব্যান করে দিল, তার নিবন্ধন করে দিল, কেটে দিল, এরকম একটা আভাস পাওয়া যাচ্ছে। তো এরা এখন কি করবে এখনো বোঝা যাচ্ছে না। তো মানুষ তো অনেক কিছু ভাবে, হয়তো না, যা হবে সেটা হয়তো অনেকে ভাবতেই পারে না, এরকম পরিস্থিতি। গোপন সূত্রে এমনটাও জানা যাচ্ছে যে ভোট হলে বিএনপি নাকি 200টি আসন পেয়ে যাবে, এমনটাও সম্ভাবনা জোরালো হচ্ছে। তাহলে সেখানে দাঁড়িয়ে না 200 কেন, বিএনপি তো 300 আসনও পাইতে পারে, অসুবিধা কি? তো যেহেতু সেই সবচাইতে বড় দল, তবে শোনা যাচ্ছে যে বিএনপি ভাগাভাগি হচ্ছে। এটা তো নির্বাচন না, এটা ওই সমঝোতা, মাছের ভাগার মতো মাছ, যে কে কয়টা নিবে, এরকম। যে এটা একটা ডিজাইন, এটা নির্বাচন না, এটা হচ্ছে একটা পাতানো খেলা। সেখানে বিএনপি কে বলা হয়েছে তুমি 200 নিবা, জামাত 70টা পাবে, আর অন্যান্য যারা আছে খুচরা তারা মিলে তারা 30টা এদেরকে কিছু কিছু ছিটা ফোটা ভিক্ষা টিক্ষা দিয়ে দেবে, এরকম একটা জল্পনা কল্পনা চলছে।